ঈদ মানেই সিনেমার বিগ রিলিজ, হল না পাওয়া, বাজেট টানাটানি, এই সব সমস্যা থাকা সত্ত্বেও প্রযোজকরা কেন যে ঈদেই ছবি রিলিজ দিতে মরিয়া হয়ে যান সেটা কিন্তু আবারও প্রমাণিত। এই ঈদে ঢালিউডে মুক্তি পেয়েছে মোট 6টি সিনেমা। বক্স অফিসে কে জিতলো বা কে হেরে গেল সেটা নিয়ে আজকের আমাদের স্পেশাল রিপোর্ট। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য বলছে প্রথম সপ্তাহে সিনেমাগুলো দেখানো হয়েছে মোট 171টি স্ক্রিনে। এর মধ্যে একা বরবাদ দেখানো হয়েছে 120টি স্ক্রিনে। বাকি 5টা ছবি ভাগাভাগি করে পেয়েছে মাত্র 51টি স্ক্রিন। সাধারণ সময়ে হলে তেমন দর্শক থাকে না, তাই ইলেকট্রিসিটি বিল, স্টাফ স্যালারি এসব খরচ মেটাতে গিয়ে হল মালিকদের নাভিশ্বাস উঠে যায়। কিন্তু এবার ঈদের ছবি দেখতে অডিয়েন্স এসেছে ভীষণ পরিমাণে। হল মালিকদের মতে তারা আবারও আশার আলো দেখছেন। মেগাস্টার শাকিব খান মানেই ব্লকবাস্টার। তার নতুন ছবি বরবাদ নিয়ে মুক্তির আগে থেকেই হাইপ ছিল তুঙ্গে, আর মুক্তির পর প্রেক্ষাগৃহে দর্শক লিটারালি ভিড় জমিয়েছে পুরো পরিবার নিয়ে। চাপ সামাল দিতে গিয়ে লেট নাইট শো চালু করতে হয়েছে, রাত 12:30টার সময়ও একটা শো দিতে হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছেন মাত্র 7 দিনেই বরবাদ 27 কোটি 43 লক্ষ টাকার টিকিট বিক্রি করেছে। এক কথায় একটা ইন্ডাস্ট্রি হিট। অন্যদিকে আফরান নিশোও কিন্তু কম যান না। জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। তার দাগি চোখে চোখ রেখে লড়ছে শাকিব খানের সাথে। অডিয়েন্স রেসপন্সও ভালো। সিয়াম আহমেদের জঙ্গলি যদিও অতটা বাজ তুলতে পারেননি, তবুও ছবির নির্মাণ আর অভিনয়ের জন্য প্রশংসা মিলছে ভুরি ভুরি। টাইগার মিডিয়া জানিয়েছে 7 দিনেই 1 কোটি টাকার বেশি তারা টিকিট সেল করেছে। চক্কর 302। মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয়ে দর্শক বলছে কাহিনীটা একেবারেই সলিড, তাই জায়গা করে নিয়েছে 4 নম্বরে। ভৌতিক জিন 3 ভয় দেখাতে পারেনি, তাই নেমেছে 5 নম্বরে। আর সবচেয়ে হতাশ করেছে অন্তরাত্মা নিয়ে বেশ কিছু আমরাও বলতে চাচ্ছি না, সবকিছুই মোটামুটি হাফ ছাড়াই ছিল অন্তরাত্মার। তাহলে এবার ঈদের টপ 3টা সিনেমা কোনগুলো? 1 নম্বরে অবশ্যই মেগাস্টার শাকিব খানের বরবাদ, দ্বিতীয় অবস্থানে আছে দাগি, তৃতীয় অবস্থানে জঙ্গলি। সাধারণত যে ছবি শুরুতে দৌড়ে এগিয়ে থাকে শেষ পর্যন্ত উইনারের হাসিটা সেই ছবিই হাসে, অন্তত আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সে কথাটাই বলে। আর আপনারা কে কোন সিনেমাটা দেখলেন একটু কমেন্ট করে জানান তো আপনাদের ফেভারিট কোনটা ছিল। আমাদেরকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদেরকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। কোনো রকম কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। বিদায় নিচ্ছি, আমি জেনাইম চৌধুরী। আস্তালা বিস্তালা।